রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। প্রত্যেক হরিকথায়, প্রত্যেক ভাগবতী কথায় প্রথম শ্রোতা হন ভগবান স্বয়ং। কারণ ভগবানের কথা ভগবানই একমাত্র বুঝতে পারেন এবং ভগবানই বোঝাতে পারেন। ঠাকুরের কথা, ভগবানের কথা ভগবানই সব থেকে বেশি আনন্দ পান শুনে, তাই তিনি আগে সবচেয়ে শ্রোতা। তো আমরাও যেহেতু পরমারাধ্য ঠাকুর, পরমাংশ ঠাকুর শেষে হেমন্তদেব জিউর ভাব সমন্বিত পুস্তকের আধার স্বরূপ করে আমরা এই সৎসঙ্গ করছি, তাই সর্বাগ্রে শ্রোতা কিন্তু তিনি। এখন ধরো কেউ যদি আমার কোনো একটা লেখা কেউ যদি আমায় পড়ে শোনায়, কত আনন্দ হয় না? দেখো তার ভালো লেগেছে আমার পড়াটা, আমার লেখাটা, তাই সে আমাকে পড়ে শোনাচ্ছে, কত ভালো লাগবে সেটা। তেমনি গুরু ভগবান তো তিনি আগে আসেন, আর তার হৃদয়ে যেহেতু যুগল কিশোর জিউর বাস, তাই তারা তো আছেনই। কিন্তু আমাদেরও ঠাকুরকে আহ্বান বারংবার, যে আমরা আর কি করে তোমাকে বলতে পারি, এসো ঠাকুর বসো আমাদের হৃদয়ে, এসে আমাদের বুদ্ধি যোগাও, বোধ যোগাও, যাতে এই সমস্ত মহান মহান কথার অর্থ উদ্ধার দ্বারা
আমাদের বিবেক উদ্রেক হয় এবং মনুষ্য জীবন সফল হয়, এই উদ্দেশ্য। তো ভক্তমাল কথার আগে এক মহাপুরুষ এই একটা কথা বলেন, যদিও হিন্দিতে, আমি মানে বলে দেবো, খুব সোজা। শ্রী হরিজু, তিনি বলছেন, হরি ভগবানকে বলছেন, শ্রী হরিজু আইয়ে বিরাজিয়ে। বলে শ্রী হরিজু, দিদি তুমি বুঝতে না পারলে আমি বলবে যে ভাই এখানটা বুঝতে পারলাম না হিন্দিটা। বলে শ্রী হরিজু ভগবানকে বলছেন, হে হরি ভগবান, আপনি আসুন, আইয়ে বিরাজিয়ে, বিরাজিয়ে মানে বসুন, আপনি আসুন, বসুন, কথা রসিক হরিদাস। তো আপনি আসুন এবং যারা এখানে কথা শুনছে তারা সব আপনার দাস, হরিদাস। তুম শ্রোতা ভক্ত মালিকে, বলে তুমিই প্রধান শ্রোতা হে হরিজু। হ্যাঁ, তুমিই প্রধান শ্রোতা, এই ভক্তমালের শ্রোতা ঠিক ঠিক শ্রবণ তুমিই করতে পারো একমাত্র, এবং তুমিই সবচেয়ে বেশি আনন্দ পাও। তুম শ্রোতা ভক্ত মালকে তব পদ রজ হাম দাস, তোমার পায়ের ধুলোর সমান আমরা এই দাসের, দাস যে ভক্ত কথা কইবে তার জন্য তুমি শ্রবণ করো। তুম পাছে ইয়ো আর হু, তোমার সাথে আর যারা যারা শ্রবণ করছে, এই যে দাস বলে মাঝে মাঝে, তোমরা খারাপ ভেবো না কিন্তু, এই কথা তো গুরুদেবই শ্রবণ করেন। তোমরা যদি সেখান থেকে লাভ নিতে পারো, যেমন ধরো গঙ্গা বইছে, সে তো আর আসছে না আমাদের বাড়ির কাছে, কখনো কখনো কৃপা করেন খুব, যেমন যমুনাজি কৃপা করেন বৃন্দাবনে, বর্ষাকালে প্রত্যেকের বাড়িতে গিয়ে দর্শন দেন। তো সেখানে তারা বৃন্দাবনে ব্রজের ভাব দেখো, হয়তো ফার্নিচার নষ্ট হয়ে যাচ্ছে, জল ভেতরে ঢুকে যাচ্ছে, তাদের জীবন অতিব্যস্ত, কিন্তু তারা ঘরের ভেতরেই স্নান করছে এবং যমুনাজি এসছেন, এই আনন্দ ভাব বোঝো, কি অদ্ভুত। হ্যাঁ, এই হচ্ছে ভক্তি। তাদের জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, তাদের খাবার জুটছে না, তাতে তাদের কোনো অসুবিধা নেই, খুব যমুনাজি আয় মা, যমুনা রানী কি জয় করে ওইখানেই লাফাচ্ছে, এই হচ্ছে ভাব। তো তুম পাছে ইউ আর হু, শ্রোতা হ্যায় রস খান, আর যারা যারা রস খানের মতো, রস খান হয়েছেন একজন ভক্ত, তার মতো যারা শ্রোতা, তিনকে সকল মনোরথ পুরবহু শ্রী ভগবান, তুমি তাদের সব মনোরথ পূর্ণ করো, যারা যারা এসে এই ভাগবতী গঙ্গায় স্নান করছে, যে গঙ্গাকে ধারণ তো তুমিই করতে পারো একমাত্র, কিন্তু সেই গঙ্গাতে এসে যারা যারা স্নান করছে, এই ভাগবতী গঙ্গায়, জ্ঞান গঙ্গায়, তাদের যেন সমস্ত মনোরথ পূর্ণ হয়। তুমি এই কৃপা করো প্রভু। তো ঠাকুর আমাদের সবার হৃদয়ে আসুন, বসুন, আমাদের সেই বুদ্ধি যোগান, যাতে তাঁরই রচনা, এই শাস্ত্রের এই সমস্ত গুরু বাক্যগুলোকে আমরা যাতে বুঝতে পারি। আমাদের তো গীতা জয়ন্তীর সেদিন বৈশাখী মা ছিল না, বৈশাখী মা সেদিন বলবে বলে ওকে বলতে দেয়া হলো না, তারপরের দিনও আসেনি, তারপর দিন ক্লাস হলো না। বৈশাখী মা, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম, বলবি? আমি ওই মানে প্রথম ওই যে কন্যা কুসুম দিদি আমাকে পাঠিয়েছিল, আমি হ্যাঁ, ওই 3-4 শ্লোক একটু মানে মুখস্থ করেছিলাম। আচ্ছা, বলো, ঠিক আছে, বলো। আজকে বলবো না পরে বলবো? আজকে কোনো অসুবিধা আছে আজকে বলতে, নাহলে পরে কোনো অসুবিধা নেই। না, আমি মানেগুলো বলতে পারবো না। বলতে হবে না মানে, তুমি শর্ট শ্লোকগুলো বলো। ধৃতরাষ্ট্র উবাচ, হুম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যযুত সব মামকাঙ্গ পাণ্ডব শৈব কিম কুর্বত সঞ্জয়
যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতিধুর্বা নীতির্মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম মধ্যস্য তত্তামানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি উগে উগে। জয় গুরু রাধেশ্যাম। বাহ, বাহ! আমি জানি না মানে উচ্চারণগুলো সবকিছু সঠিক হলো কিনা, কিন্তু তবুও একটু চেষ্টা করেছি না, ওইটুকুনি। খুব সুন্দর চেষ্টা। খুব সুন্দর চেষ্টা। করতে থাকো। হবে, নিশ্চয়ই হবে। উচ্চারণগুলো আবার আমি চেষ্টা করব। এই যেমন হুম। শেষের দুটো শ্লোক আমি রেকর্ডিং করে পাঠিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি 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 ওটা চেষ্টা করব, শুনেছি। হ্যাঁ, চেষ্টা করব আমি আবার প্রত্যেকটা শ্লোক যে কটা আছে, সে কটা শ্লোকগুলোকেও আমি রেকর্ডিং করে প্রত্যেকটা শ্লোকের পরে, পরে তোমাদেরকে পাঠাবো। ওইটা শুনবে বারবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমনভাবে, হ্যাঁ, যেমনভাবে এই দাস উচ্চারণ করছে সেইভাবে চেষ্টা করবে। একেকটা শব্দকে খেয়াল রাখো। বারবার হুম রিপিট হুম। করতে দেখবে হয়ে গেছে। মানে এটাও আমার অনেকটাই আটকা ছিল, কিন্তু আমি বারবার যখন করতে না, করতে না, তখন খুব, মনে হচ্ছে, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। জানি না, যাই হোক, ভুল হলে সবাই ক্ষমা করে দেবেন আমাকে। খুব সুন্দর হয়েছে। দেখি হ্যাঁ। গুরুদেব যদি কৃপা করে তো হবে সত্যিই তাই, গুরুদেবের ওদের কৃপা ছাড়া কৃপা কিছু করছেন হয় না। বলেই তুমি আসতে পারছো। নাহলে আসার ক্ষমতা নেই এখানে। একদম ঠিক। ওনার অশেষ দয়া, অশেষ কৃপা, তাই তুমি এসে এই ক্লাস করতে পারছো। এর ঠিকই। মধ্যে কোনো সন্দেহ নেই। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। তো আমরা তো তাহলে সবার কাছেও, হ্যাঁ, শর্মিলা তো বলেনি। বলে এই যে সেদিনও তো আসেনি, কিন্তু বারবার ডেকেছি। আজকে বলেই তো এসেছে। শর্মিলা, তুমি কি বলতে পারবে? ঠিক আছে। গট আপ গেম খেলতে হবে আর কি আগে থেকে। আহ, বলা হয়নি। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। আওয়াজ পাওয়া গেছে, বলো। বলবে? না না, আজকে নয়, প্রচন্ড সর্দি করছে। প্রচন্ড। ঠিক আছে। তো আমরা এবার খুব তাড়াতাড়ি শ্লোকগুলো বলে নিই। দেখি, বোধহয় 3 মিনিটে হয়ে যাওয়া উচিত। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম। কোথায় যদা যদা কেন করছি? ও, দুটো শ্লোক তো ও বলে দিয়েছে আমাদের, তাই জন্যই যদা যদাটা মনে পড়ছে আমার। ঠিক আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুযুৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामानि सर्वान् पुमंश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कारः शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति अर्पणदोषोऽपहतो स्वभाव पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यश्रेयस्यन्निश्चितं ब्रूहि तन्मे विश्वस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज
अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम्, तस्याहं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम्, अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति, तदहं भक्तुप्रहितम् अस्नामि प्रयतात्मनः। यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदार्पणम्। अनन्यश्चिन्तयन्तु मां ये जनाः पर्युपासते, तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक्, साधुरेव समन्त्यव्यः सम्यग् व्यवसित हि सः। আর কি দুটো শ্লোকের ব্যাখ্যাটা একটুখানি। অনন্য চিন্তয়ন্ত মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। এটা তো সেদিন ঊর্জশী মার্কস খুব সুন্দর ব্যাখ্যা করে বলে দিয়েছেন। তবুও আহ, এই দাসও একটু চেষ্টা করুক। তো তো অনন্যাস চিন্তায়ন্ত মাম বলছে যে তুমি এই যে তোমার চিন্তা চারিদিকে ছড়িয়ে রেখেছো, সেই চিন্তাগুলোকে গুটিয়ে আনো। এত চিন্তা করো না। ওভার থিঙ্কিং আজকাল খুব প্রবলেম। ওভার থিঙ্কিং ইজ এ ভেরি মাচ প্রবলেম। বলছে এত চিন্তা করে কোনো লাভ নেই, কারণ তুমি চিন্তা করে আহ, কোনো কিছুর সমাধান করতে পারবে না, তোমার কাছে নেই সেটা। সে একটা কথা আছে যে যদি চিন্তা করে সমাধান করার আর থাকে, তাহলে চিন্তা কেন করছো? তাহলে তো সমাধান আছেই। আর যদি চিন্তা করে সমাধান না থাকে, তাহলেই বা চিন্তা করে কি লাভ, কারণ সমাধানই নেই চিন্তা করে। তো দুটো জায়গাতেই চিন্তা করার বিশাল কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে যেটা বলতে চাইছে চিন্তায়ন্ত মানে আমাদের বেশিরভাগ চিন্তন হয় আমাদের আহ দৈহিক দেহদৈহিক কারণে চিন্তন হয়, বেশিরভাগ চিন্তন। তো এখানে ভগবান বলছেন যে এরকম করলে আমি তো যোগক্ষেম বহন করি না যে তা নয়, আমি বহন করি আমি তোমাদের যোগক্ষেম। আমি না করলে কে করবে? তুমি ভাবছো যে করছে, সেও আমিই করছি। হ্যাঁ? তোমার তোমার মনে হচ্ছে তোমার বাবা করছে, মা করছে, আত্মীয় করছে, স্বজন করছে, কাকা জ্যাঠা কেউ না কেউ করছে। বলছে না না না, এরা কেউ করছে না। তোমার মনে হচ্ছে এরা করছে, কারণ তোমার দেহাত্ম বোধ আছে, বস্তুত আমি সেই রূপে করছি। কারণ তোমাকে আমি ছাড়া আর দেখার কেউ নেই এই জগতে। বলছে তাহলে ভগবান, তাহলে তুমি যখন করছো তাহলে বুঝতে পারছি না কি? বলে হ্যাঁ, সেই জন্য বলছি অনন্য চিন্তান্ত হও, একমুখী হও। তুমি যখন একমুখী হবে, দেখবে পিতা রূপে আমিই আছি, মাতা রূপে আমিই আছি, বন্ধু রূপে আমি, পরিবেশ প্রকৃতি রূপে আমি, দেশ কাল সব জায়গায় শুধু আমি ছাড়া আর কোথাও কেউ নেই। পুত্র যদি সেবা করে, সেটা আমি সেই রূপে এসে তোমার সেবা করছি। পিতা যদি সেবা করে, কন্যা যদি সেবা করে পিতা মাতার, সে কন্যা আর কেউ নয়, আমারই রূপ ধরে এসছে সে। আমি ওই রূপ ধরে এসে সেবা করছি। তো এইটার বোধ এইটার বোধ যদি পেতে হয়, বলছে, তাহলে কিন্তু তোমায় অনন্য হতে হবে, তোমাকে একমুখী হতে হবে। যেমন লৌকিক ক্ষেত্রেও আমাকে আমাকে যদি কেউ খুব ভালোবাসে, আমি সেটা তখনই বুঝতে পারবো যখন তার প্রতি আমার তার ভালোবাসার প্রতি আমার একাগ্রতা হবে। আমি যদি অনেক ভালোবাসার জন খুঁজে পাই, তখন একজনের ভালোবাসাটাকে এইভাবে আমি উপলব্ধি করতে পারি না। কিন্তু কেউ যদি দেখতে পাই সত্যি এই রূপে এসে
সেই তো করছে। আমার যদি সেই ধারণ কখন হয়? যখন আমার একমুখীনতা হয়। তখন বলি, আহা! দেখো এ আমার কত উপকার করে, কত ভালো মানুষ। যে যিনিই হন না কেন সম্পর্কে। তিনি পিতা হতে পারেন, বন্ধু হতে পারেন, মাতা হতে পারেন, পাড়া প্রতিবেশী যে কেউ হতে পারে। তো ভগবান বলছেন যে, বস্তুতঃ করি তো আমি, কিন্তু তোমরা বুঝতে পারো না। হ্যাঁ? তোমরা বুঝতে পারো না। তোমরা বুঝতে কখন পারো? না, বা বুঝতে হলে কি করতে হবে? না, একটা জায়গায় তোমাদের মনকে স্থির করতে হবে। একটা জায়গায় যদি তোমরা স্থির করবে, করলে দেখতে পাবে সেই আমি সমস্ত রূপ ধরে এসে তোমাদের যোগ যা তোমাদের পাওয়া উচিত সেটা পাইয়ে দিচ্ছি। আর আ মানে সেটাকে বহনও আমিই করছি। আর আমাদের বহন করার কি ক্ষমতা আছে বলো? কারণ আমরা তো বারবার এই ছোট্ট একটা উদাহরণ দিয়েই বোঝা যায় যে আমরা নিজেদের ব যে গায়ে যে চুল আছে, লোম আছে, তাদেরকেও আমি ডিক্টেট করতে পারি না যে তুই পড়িস না বা তুই পেকে যাস না। তাকে আমি আমার কর্তৃত্ব আছে কি তার প্রতি? আমার আমার সামান্য আমার নিজের বিষয়ের প্রতি আমার কর্তৃত্ব, আমার এই দেহের প্রতি আমার কর্তৃত্ব নেই। অথচ আমি কি করে বুঝতে পারি যে আমার ঘরটাকে আমি চুরি থেকে বাঁচিয়ে দিচ্ছি ১০ টা তালা লাগিয়ে। আমার ঘরকে আমি সুন্দর করে সব ন্যাচারাল ক্যালামিটিস গুলো যেগুলো থেকে ভূমিকম্প থেকে বেঁচে যায় বা বাঁচিয়ে ফেলছি। আ আমার ঝড় থেকে বেঁচে যাচ্ছে। আমি ঝড় থেকে বেঁচে যাচ্ছি। এটা কি করে? এটা কি হয় কখনো? হচ্ছে কি কোথাও? মানে আ কত অবোধের মতো আমাদের চিন্তা, তাই না? অবোধের মতো আমাদের চিন্তা। বলে কিন্তু তার মানে কি এই না, তার মানে কি এই যে তুমি সব যেটা তোমার কর্তব্য সেটা ছেড়ে চলে যাবে? তোমার ঘর তুমি ফাঁকা ছেড়ে চলে যাবে তালা না লাগিয়ে? বলে, "না, না আমি তো সেটা বলিনি তোমায়।" তুমি তালা অবশ্যই লাগাবে কিন্তু জানবে যে এই তালার কোনো ক্ষমতা নেই যদি না ভগবান রক্ষা করেন। হুম? সেটা আমরা দেখতে পাই বিভিন্ন সময়, তাই না? আমরা তো দেখতেই পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে অত্যন্ত সিকিউরিটি থাকা সত্ত্বেও সেখানে আমরা রাখতে পারি না জিনিস, বিষয় চলে যায়। তো বিষয় তো প্রারব্ধের অধীন। তো সেটাকে যদি রক্ষা করতে হয় বা সেটা যদি রক্ষা করতে পারেন একমাত্র ভগবানই পারবেন। আ সেটা মিলিয়েও দিতেও পারবেন তিনি এবং সেটা রক্ষা করার ক্ষমতাও একমাত্র তাঁরই। আর কারণ নেই। ঠিক আছে, জগৎ সংসার চলছে বিভিন্ন রকম। সিকিউরিটিও আছে, আমাকে ভাড়া করে সিকিউরিটিও রাখতে হবে যদি দরকার হয়। কিন্তু মূলত আমার ভরসা কিন্তু সেই ভগবানের প্রতি। কারণ সিকিউরিটি ঘুমিয়ে গেল, চোর ঢুকে চুরি করে চলে গেল। তখনই সিকিউরিটি জেগে থাকবে যখন তুমি ভগবানকে দিয়ে যাবে। ভগবান ডাকবে সিকিউরিটিকে, "এই ওঠ রে চোর ঢুকেছে।" তোমার তো ক্ষমতা নেই, আমার তো ক্ষমতা নেই সব জায়গায় থাকার বলো, তাই নয় কি? আমরা যারা মাতা-পিতা হই, যারা পুত্র-কন্যাকে আমরা বাইরে পড়তে পাঠাই, বা কোথাও বাইরে যখন চলে যায় তাদের তখন আমাদের কি কোনো হাত থাকে? স্কুল থেকে ঘর থেকে বেরোনোর পরে আমরা পিতা-মাতা তো স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করি যে আ সবসময় বাচ্চাকে আগলে বিশেষ করে বাঙালি মা-বাবা উম আ কোলে সবসময় নিয়ে যেতে পারলেই ভালো হয়। আ এর জন্য খুব অসুবিধা হয় বৈবাহিক জীবনে পড়ে। প্রায়ই এই সমস্যা দেখা যায়। তো তো খুব পজেসিভ যারা, তো তারা তো চায় সবসময় যে ছেলে মেয়েকে যাতে সে আগলে রাখতে পারে আঁচলের তলায়। হুম, তো যেমন এই 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 দাসের শরীরের দিদি আমাকে বলতো, "এই আলু ভাতে মার্কা ছেলে, তোর দ্বারা কিচ্ছু হবে না। মায়ের আঁচলের তলায়।" আ কে তো আলু ভাতে বলতো আমাকে ছোটবেলায়। সবসময় ম্যাঁ, ম্যাঁ, ম্যাঁ আরকি। তো ব্যাপারটা এরকম। তারা তো মা কিন্তু প্রাকৃত দিক থেকে দেখলে তাদের আর কতটা ক্ষমতা যে কতটা তারা এই শরীরকে রক্ষা করতে পারেন। তো কে রক্ষা করছেন তাহলে? সেই ভগবান ছাড়া আর কে রক্ষা করছেন? বিভিন্ন এমন সময় এসছে, এমন সুযোগ এসছে, এমন মানে ঘটনা প্রবাহ ঘটেছে যেখানে অ্যা মৃত্যু খুব সহজ ছিল। বেঁচে থাকাটা কাল্পনিক। এমন ঘটনা ঘটেছে। তো ওটা কে ছিল সেই সময়ে? হ্যাঁ?
তো কোনো না কোনো কারণ গুরুদেব ভগবান কোনো না কোনোভাবে আসেন। হুম। তো মাতা-পিতার স্বীকৃতি থাকে। তাদের কর্মফল আদি অত গভীর বিষয়ে না গিয়ে যেটা আমাদের বলার উদ্দেশ্য যে এটা আমরা উপলব্ধি কখন করতে পারি? যখন আমরা আ অনন্য উপায়ে ভগবানকে ভজনা করতে পারি। তেষাং নিত্যাভিযুক্তানাম, তার সাথে আমরা নিত্য যুক্ত। তাহলে আমরা যদি সেই ভগবানের সাথে নিত্য যুক্ত হতে পারি, যা আমার হাতে নেই তা ভগবানের হাতে আছে। কারণ তিনি সর্বত্র সর্বদা। তিনি সমান রূপে সব জায়গায় সমস্ত সময় বর্তমান। তাই যা আমার হাতে নেই অ্যা তা কিন্তু তার হাতে আছে। তো আমি যদি সেই চিন্তন করি, যার আমাকে প্রদেশ মানে যাকে আমার ধারণ করার ইচ্ছা আছে, আমি যদি সেই চিন্তন করি, হে প্রভু আমি তো পারব না, আমার তো সেই ক্ষমতা নেই। কিন্তু তুমি তো সর্বত্র আছো। তুমি দেখো ঠাকুর। বলি ঠাকুর দেখেন, এরকম একটা উদাহরণ আছে আমি এক সন্ত মহাত্মার কাছে শুনেছিলাম। তিনি যখন কাশীতে পড়তেন, পড়াশোনা করতেন, খুবই গরিব ছিলেন, গরিব ঘরের। উম তো খুব কষ্ট তার, মানে তখন বলতো আমাদের হাতে পয়সা থাকতো না। সেরকমই তো খাবার-টাবারও পেতেন ওখানে, অন্তবাসী হয়ে মানে আশ্রমের ইয়ে হয়ে পড়াশোনা করতেন। তো মাঝে মাঝে আ কোনো শেঠেরা এসে মানে ওই যারা এতে এসে ওনাদেরকে খাওয়াতেন বা ৳১ ৳২ তখন ৳১ ৳২ অনেক দিন, অনেক আগের কথা বলছি, প্রায় উম ২৫-৩০ বছর আগে। তো তাদেরকে দিয়ে যেতেন। তো ঐরকম একদম একবার খুব অসুবিধা, অনেকদিন কোনো শেঠ আসেননি আরকি, প্রায় ৫-৬ মাস। তো তার খুব অসুবিধা, একটা কিছু পয়সা নেই হাতে। তারা চিঠি লিখেছেন বাড়িতে যে কোনোভাবে যদি অ্যা এ টাকা পাঠানো যায়। তো চিঠিটা পেয়েছেন। তখন তো চিঠি ছাড়া তো আর কিছু ছিল না। তো চিঠিটা পেয়েছেন মা, অ্যা যদ্যপি তোমাদের বিশ্বাস হবে না কিন্তু ঘটনা ঘটনা হয়। বলছে মা আমার এতই শ্রদ্ধাশীল ছিলেন যে তিনি কি করলেন যে, আহাহা! ছেলের এত কষ্ট আমার, কবে টাকা পাঠাবে, যাবে, যাবে না জানি না। কোন রকমে তিনি ৳৫ জমিয়েছিলেন কোনভাবে। মায়েরা এদিক ওদিক করে জমান। বিভিন্ন চালের হাঁড়িতে, এই আ বড়ির বড়ির কৌটোয় এসব টাকা থাকে, তাদের থাকে। তো এটা বরাবর মায়েদের খুব ভালো জিনিস একটা। স্মল সেভিংস। তো তিনি কি করেছেন, তার ওই স্মল সেভিংস থেকে ৳৫ বার করে ওই গ্রামের আ শিব মন্দিরে গিয়ে শিব বাবাজি, তার শ্রদ্ধা এবং তার ভক্তি দেখো, বিশ্বাসটা দেখো। তিনি বলছেন, সেই মা বলছেন, "হে প্রভু, হে আ আ কাশীনাথ, হে বিশ্বনাথ, আমার ছেলে খুব কষ্টে আছে তোমার নগরীতে, কাশীতে। তো এই আমি তোমার মাথায় এটা চড়ালাম, তুমি এটা গিয়ে দিয়ে দাও ওনাকে। ওকে দিয়ে দাও গিয়ে। কবে যাবে তার তো কোনো ঠিক নেই টাকা। বহু সময় লাগবে। কিন্তু তো আমি জানি যে তোমাকে যদি আমি দিই, তুমি গিয়ে ওকে নিশ্চয়ই দিয়ে দেবে। এই আমার বিশ্বাস।" ওই যে ঠিক যেদিন দিয়েছে, পরে ঘটনাটা সে জানতে পারছে মায়ের কাছে এসে। যে যেদিন ওইটা করেছেন মা, সেই দিনই এক শেঠ এসে বলছে বাকিদের সবাইকে ৳১ করে দিলেন। আমাকে শেঠ ৳৫ দিলেন। আমি তো জানি না। বলে সবাইকে কেন বললেন? না, না তুমি খুব সুন্দর পাঠ করো। তুমি খুব শ্রদ্ধাশীল একজন ছাত্র। তো তুমি ৳৫ রাখো। বলে আমি তো অবাক। আমি তো জানিই না যে পরে যখন আমি বাড়ি ফিরেছি তখন মা আমাকে বলেছে, "তুই যে পেয়েছিলি ৳৫ আমি শিবজিকে চড়িয়েছি।" তখন বলছে আমার মনে হলো, ও এ তো সেই দিনের কথা। তাই জন্য শেঠ সবাইকে ৳১ করে দিচ্ছিলেন আর আমাকে ৳৫ দিলেন। হ্যাঁ, এটা সেই সন্ত মহাত্মার মুখে শোনা কথা। হুম? বলছে দেখো, আমাদের বিশ্বাস নেই। কিন্তু ভগবানের প্রতি সেই বিশ্বাস রাখলে তিনি নিশ্চয়ই পূরণ করেন। তাই অনন্যশ্চিন্ত নিত্য যুক্ত। তাই যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে ভগবানের সাথে নিত্য যুক্ত হলে তিনি অবশ্যই, যেটা আমার পাওয়ার দরকার, হ্যাঁ দরকার। আমার আ উচ্ছৃঙ্খলতার জন্য নয়, আমার উপভোগের জন্য নয়, আমার আ উম মানসিক
উপভোগের কারণে ভগবান দেবেন না। আমার প্রয়োজন যেটা, সেটার তিনি অবশ্যই যোগান দেবেনই দেবেন। নিত্যাভিযুক্তানাম আর যোগক্ষেমম বহাম্যহম, তিনি বলছেন আমি বহন করি। তিনি অন্য কাউকে দিয়ে বহন করান না। তিনি বলছেন আমি করি। তাই যারা আমরা হোস্টেলে থাকি, ধরো আমরা মাতা-পিতার জন্য চিন্তা করি যে কে দেখবে? যারা আমরা একা সন্তান, তাদের আমাদের কোনো ক্ষমতা আছে কি? চিন্তা করা ছাড়া? নেই। সেখানেই যদি আমরা ভগবানের প্রতি বিশ্বাস করি, গুরুদেবের প্রতি বিশ্বাস করি, হে প্রভু, উম তুমি পারো তাদের জন্য থাকতে। থাকেন, থাকেন। হ্যাঁ, থাকে। কে থাকেন? তিনিই থাকেন। কেউ না কেউ হয়ে, তোমার মতোই কেউ না কেউ হয়ে, পাড়ার যে ছেলেটি হয়তো কোনোদিন তোমার ঘরে ঢুকতো না, সে ঐদিন ঢুকবে। যে মেয়ে কোনোদিন তোমাকে দেখা করতে যেত না, সে ঐদিন ঢুকবে। কাকিমা কি করছে দেখতে, কাকু কি করছে দেখতে। অদ্ভুত, এর অনুভূতি আছে। তাই তার প্রতি নিত্যাযুক্তানাম, তিনি যোগক্ষেমং বহাম্যহম, তিনি নিজে করেন। তিনি বলছেন যে এই যোগ শব্দের অর্থ আহ, যা প্রাপ্ত, যা দরকার, সেটা তিনি পাইয়ে দেবেন, এবং পাইয়ে দেওয়ার পরে সেটার রক্ষণাবেক্ষণও তাঁরই তিনি করেন। আর কারোর ক্ষমতা নেই সেগুলো রক্ষা করার। এই হচ্ছে অর্জুন মিশ্রের কথা, তো খুব প্রসিদ্ধ, সত্যিকারের সত্যি ঘটনা, এই কলিযুগের ঘটনা, অর্জুন মিশ্রের ঘটনা, যেটা সেদিন আমাদের পূজ্য সীমা শোনালেন। হ্যাঁ, মনিকা দি কিছু বলবে, বলো মনিকা দি। হ্যালো, জয় গুরু হ্যাঁ, রাধেশ্যাম। হাত তুলেছো, হ্যাঁ, হ্যালো বললে ফেল। সরি। সরি। ভেরি, বলো বলো কি বলো, না না মজা করছি, বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু বলছি, রাধেশ। এখনই বললেন না যে তিনি সর্বত্র আছেন, তিনি পাইয়ে দেন, আবার তিনি রক্ষা করেন। হুম তাহলে যদি কোনো জায়গায় ধরুন চুরি হচ্ছে, হুম তাহলে সেটা কি করে হয় তাহলে? হুম, বাহ। তিনি তো সবই রক্ষা করছেন। হ্যাঁ, করছেন তো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করছেন, কিন্তু সেটা কেন হয় সেটা আমিও বিশ্বাস করি তিনি রক্ষা খুব করছেন। দারুণ দারুণ প্রশ্ন একটা, যে তিনি যদি তাহলে সেটা থাকেন তাহলে না, বা তুমি তো চুরির কথা বললে, যে ভয় আছে, বুঝতে পারছি তোমার ঘরে অনেক কিছু আছে। না না না। মজা করছি, মজা করছি। না না, ওইভাবে নিও না। না, তাছাড়া বলতেও পারে যে তুমি তো এই কথা বলছো, তাহলে যখন মানে জঘন্য ক্রাইম গুলো হয়, জঘন্য আহ, ঘটনাগুলো ঘটে, তখন তিনি কোথায় থাকেন, স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে। এর উত্তর তো এই দাস দিয়েছিল, তোমাদের ওই আহ, কি যেন আরজি করের ঘটনার যখন প্রশ্নটা এসছিল, তখন এই উত্তর ওই দাস দিয়েছিল। যদ্যপি এই উত্তর, এটা বারবার অবশ্যই খুব সুন্দর একটা প্রশ্ন, এবং এটার খুব ক্লিয়ার পিকচার হওয়া দরকার। 38, আজকে একটু আলোচনা হবে, কেউ কেউ এর উত্তর দিক। ঊর্ধ্বসীমা বল। দিদি বলছেন যে তোমার বাড়িতে ধরো চুরি হচ্ছে, চুরি হয়ে গেল, তো ভগবান তো সর্বত্র সর্বদা, তাহলে চুরিটা হলো কেন, তিনি কেন আটকালেন না? ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ।
এই নিয়ে একটা গল্প মনে পড়ে গেল, তোমরা খুব মন দিয়ে শ্রবণ করো। একবার এক ভক্ত শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে রাধাকৃষ্ণ যুগল কিশোরজি অবস্থান করছেন, সেখানে গিয়ে বলছেন, তোমাদের তো খুব আনন্দ, তোমাদের কাজ নেই, কর্ম নেই, চুপচাপ দাঁড়িয়ে আছো গালবাইয়া লাগিয়ে, একজন বাঁশি বাজাচ্ছে, একজন শুনছো, আর সবাই কি সুন্দর প্রসাদ এনে দিচ্ছে, তোমরা খাচ্ছ, ঠিক ঠিক টাইমে শুতে পাচ্ছ, ঠিক ঠিক টাইমে সবকিছু পাচ্ছ, তোমরা ভগবান হয়ে বসে আছো। আর দেখো, তুমি যাকে সৃষ্টি করেছো, এই আমি দেখো, আমার কত সকালবেলা থেকে উঠে আমাকে আমার পরিবার চালানোর জন্য কত চিন্তা করতে হয়, কত খাটাখাটনি করতে হয়, জানো? তোমাদের কোনো আইডিয়া আছে? সকাল ভোরবেলা ওঠো 5টার সময়, উঠে চান করো, এই ট্রেনটা চলে যাবে, বিশেষ করে যদি তোমরা কেউ বোম্বের বিরাট ট্রেনে থাকো, যদি একটা ট্রেন মিস হয়ে যায়, পরের ট্রেনে আর তোমাকে উঠতে দেবে না, কারণ তোমার চেনা মানুষগুলো আর সেখানে নেই, তোমার হয়ে গেল সেদিন অফিস। তো তো তোমাকে দৌড়তে হচ্ছে, সবসময় তুমি দৌড়চ্ছ, বলে তুমি কখনো তোমার তোমার তো কোনো টেনশন নেই, সুন্দর ঘর করে দিয়েছে তোমাকে, দারুণ বিশাল বড় বড়, আর তারপর কি যেন পাথরের তৈরি ঘর। মনিকা দি, শুনছো কথাটা? খুব মন দিয়ে শ্রবণ করবে। তো তোমার তো কোনো চিন্তা নেই, ভক্তরা সব ভালো ভালো খাবার দিচ্ছে তোমাকে, মন্ডা, মিঠাই, ফল মূল আদি আদি। তো ভগবান বললেন, হঠাৎ করে ভগবান তার ওই ওই বিশ্বাস দেখে ভগবান প্রকটিত হয়ে গেলেন, বলে তথাস্তু বৎস। বলে হ্যাঁ, তুমি কি ব্যাপার? বলে বলে যে হ্যাঁ, তোর এই বিশ্বাস দেখে যে আমি সত্যি এই পাথরেতেও আছি, এই বিশ্বাস দেখে আমি প্রকট হয়ে গেলাম। বলো এক কাজ করা যাক, চল একটা জিনিস খেলা যাক। বলে কি কি খেলবে বলো, কি খেলা? বলে দেখ, একদিন তুই আমার মতো ভগবান হয়ে দেখা, আর আমি ততদিন তোর কাজটা সারাদিন করে, আমারও ভালো লাগবে, এই একভাবে সেই একটা পা এদিকে মুড়ে এরকম ভাবে দাঁড়িয়ে আছি, কন্টিনিউয়াস বাঁশি বাজাতে ভালো লাগে বল? আমারও তো ভালো লাগে না, একটা বোরিং টাইপের একই জায়গায় দাঁড়িয়ে থাকতে। তুই এক কাজ কর, তুই দাঁড়া, সব খাবার দাবার সব পাবি, আর যেমন যেমন আমার সেবা হয় ঠিক সেরকম সেবা তোরও করবে, আর আমি তোর কাজগুলো করব, আমি ঠিক যেমন তুই দৌড়ো সব কাজ তোর করে দেবো, কেউ বুঝতে পারবে না যে তুই যাসনি, বছর আমি হয়তো যাবো তোর তোর রূপ নিয়ে, তোকে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরে কি দারুণ ব্যাপার, এত একটা ইজি ব্যাপারে সারাদিন আমি আজকে দারুণ রিল্যাক্স, বসের বকা খেতে হবে না, ট্রেন বাসের প্রচন্ড ঘামের গন্ধ সহ্য করতে হবে না, ঠেলাঠেলি নেই, কারোর সাথে মনোমালিন্য নেই, চুপচাপ বসে বসে হরিনাম শ্রবণ করবো, আর খাবার দাবার তো ফ্রি। বলছে একটাই শর্ত কিন্তু। বলে কি শর্ত? আবার শর্ত কি? বলে শর্ত এটাই যে আমি যেমন ঠিক দাঁড়িয়ে থাকি তুমিও ঠিক ওরকমই দাঁড়িয়ে থাকতে হবে তোমায়, কিন্তু তোমায় কিন্তু কিছু বললে, আমি কিছু বলি কি তোমাদের? কে এসে গালাগালি দিয়ে যাচ্ছে, কে এসে ভালো বলছে, কে এসে কিছু, আমি কাউকে কিছু বলি না, আমি বলি কি কখনো? বলি না। বলে না, সেটা আরে ওটা তো আরো ইজি, আমি কেন ফালতু লোকের মুখে লাগতে যাব, আমার কি দরকার, আমি তো শান্তির জীবন চাই। হ্যাঁ, আমি তো শান্তির জীবন চাই, আমি তো কারোর সাথে ঝগড়াঝাটি করতে চাই না। বলে তাহলে কিন্তু ঠিক এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে হবে তোমায়। বলে হ্যাঁ হ্যাঁ, এটা খুব ইজি, এটা আমি করে নেবো, কোনো ব্যাপার। তো ঠিক আছে, তাহলে তুই দাঁড়িয়ে যা, আমি চললাম। তো ভগবান তার বেশ ধরে দাঁড়িয়ে চলে গেলেন তার কাজ করার জন্য। আর ইনি, যিনি ওই ভদ্রলোক, যিনি ভক্ত, যিনি যিনি বলছিলেন ভগবানকে, তিনি ভগবানের রূপ ধরে এসে ভগবানের রূপ ধরে ওখানে দাঁড়ালেন। তো তো কিছুক্ষণ পরে অনেক ভক্তরা আসছেন, প্রণাম করছে, সে দেখছে। তো একজন শেঠ এসছেন, খুব খুব বড় লোক, বিশাল বড় লোক। সে এসছে ভগবানের কাছে, ভগবান আজকে একটা ডিল আছে, বেশি নয়, 5 কোটি টাকার ডিল, তোমাকে 500 টাকা দিচ্ছি, করিয়ে দাও প্লিজ। 500 টাকা দিচ্ছি, দেখুন বাবা,
আচ্ছা 500 1000 টাকা দেবো, ঠিক আছে 1000 টাকা, 1001 টাকা, 5 কোটি টাকার ডিলটা প্লিজ যেন হয়ে যায়। আহ, দেখো কিন্তু তুমি, হ্যাঁ, তো ভাবছে যে দেখো, ওই যে মানুষ, সে তো ভাবছে দেখো কিরকম অবস্থা, দেখো 5 কোটি টাকার ডিল মাত্র 1000 টাকা দিয়ে 5 কোটি টাকা চাইছে আমার কাছ থেকে, চিন্তা করো তাহলে কিরকম। দিয়ে সেই যে বড়লোক শেঠ, তিনি তিনি কি করেছেন, তার পার্সটা বার করে 1000 টাকা দিয়ে কোনোভাবে পার্সে প্রচুর টাকা, পুরো পার্স ভর্তি টাকা, পার্স মানে মানি পার্সকে বাংলায় কি বলে জানি না, মানি পার্সকে বাংলায় কি বলে রে, টাকার ব্যাগ আর কি, যে যেটা পকেটে থাকে, তো সেটা প্রচুর টাকা ছিল, বড় বড় সব 2000, এখন না 2000 টাকা নেই, 500 টাকাই চলো, অনেক 500 টাকার নোট তাতে ভর্তি, সেটা সে ভুলে ওইখানে ফেলে দিয়ে চলে গেছে। সে ফেলে দিয়ে চলে গেছে। এবারে আরেকজন এসছে, সে চোর, হ্যাঁ, সে চুরি করে বেড়ায়, সে কোনোদিন মন্দিরে ঢোকেন না, কিন্তু আজকে হঠাৎ তার কি মনে হয়েছে যে একবার মন্দিরে যায়, তার প্রচন্ড কষ্ট সেদিন, তার মানে স্ত্রীর খুব শরীর খারাপ, তার স্ত্রীর শরীর খারাপের পয়সা, ওষুধ কেনার পয়সা তার হাতে নেই, ছেলেপিলেদের খাবার জোগাড় করতে পারছে না, চুরি করে খায়, সে আর অন্য কোনো কাজও করতে পারে না, চুরিও করতে পারেনি সারাদিন। তো সন্ধেবেলা কি করবে করবে করতে গেলে একবার ভগবানকেই জানাই, শেষ ভরসা ভগবান, যদি কিছু দেন। তো সে তাকে ভগবানকে প্রণাম করতে এসেই দেখছে যে ওই রকম টাকা ভর্তি ব্যাগ পড়ে আছে, মানি পার্স পড়ে আছে পাশেই। তো ভগবানের তুলে মাথা তুলেছে, দেখেছে সামনে, বলে হে প্রভু, তোমার কৃপার কোনো অন্ত নেই প্রভু, হে প্রভু, বলে আজ তাক আমি তোমাকে একটা টাকাও দিইনি, আমি কোনোদিন মানতাম না, ঝরঝর করে কাঁদছে সে, চোর। হ্যাঁ, সে বলছে তোমার কৃপার কোনো অন্ত নেই, আমি তোমাকে মাত্র 500 টাকা চেয়েছিলাম যাতে আমার স্ত্রীর ওষুধ হয়ে যায় আর আজকের খাবারটা জোগাড় হয়ে যায়, তুমি তো মানে প্রায় 20-30 হাজার টাকা ওখানে আছে, ওই এত বোঝা যাচ্ছে। হে প্রভু, তুমি কোথা থেকে, কেউ নেই ওখানে, হঠাৎ করে বা পার্সটা, ব্যাস সে সঙ্গে সঙ্গে পার্সটা নিয়ে, সে তো এমনিতেই চোর, বলে হে চৌর্য চূড়ামণি, খুব তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এরপর থেকে যতবার চুরি করব তোমার কমিশন বাধা, তোমাকে আমি দিয়ে যাব, বলে সে সেই পার্সটা নিয়ে কি করবো, বলে পার্সটা নিয়ে কি করব, পার্স থেকে টাকাটা বার করে পকেটে ঢুকিয়ে, আর এটা কিন্তু কে দেখছে, ওই ভক্ত যে ভগবান সে যে দাঁড়িয়ে আছে, সে বলছে এই রে, শেঠ শেঠ যে এতগুলো টাকা, এ তো চোর, ও চেনে ওই পাহাড়ি বাড়ি, তো বলে এ তো চোর, চোর নিয়ে চলে যাচ্ছে, কিন্তু মনে পড়ে গেল ভগবান বলেছেন না কিচ্ছু বলা যাবে না। আচ্ছা আগেও শেঠজি বলতে পারতেন এই শেঠজি আপনার টাকা ইয়ে পার্সটা পড়ে আছে নিয়ে যান, এটাও বলতে পারেননি, ওরা ভগবান বলে গেছেন কিচ্ছু বলতে পারবে না, এখানে চোরটাও চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তখনও কিছু বলা যাবে না। তো আবার চুপ হয়ে গেলেন, ঠিক আছে দেখি। খানিকক্ষণ পরেই 5-6 মিনিট পরেই একজন একজন সুন্দর চেহারার সম্ভ্রান্ত একজন মানুষ এসছেন, তিনিও ভগবানের কাছে, হে প্রভু, আজকে আমার পরিবারের সাথে কিছুদিনের জন্য, আজকে শেষ রাত্রি, কালকে আমি সকালে কালকে সকালে আমি জাহাজে, আমার জাহাজের পাড়ি আছে, আমাকে ফিরতে ফিরতে আরো সেই 6 মাস হয়ে যাবে, তুমি দেখো ঠাকুর, আমার পরিবারকে তুমি দেখো। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন, মন দিয়ে প্রার্থনা করছেন, খুব বিশ্বাস ভগবানের প্রতি, আমি তো চলে যাব, তুমি ওদের দেখো ঠাকুর, এরকম। তো তো সে যখন এবার সেসব করে বেরোচ্ছে, বেরোতে গিয়ে দেখছে সিঁড়ির পাশে কার একটা পার্স পড়ে আছে, তো পার্সটা তুলে দেখছে তাতে তো টাকা নেই, দেখছে যদি পার্সটাকে আমি কার পার্স, সেটা যদি কোনো ফোন নাম্বার থাকলে বা কোনো ঠিকানা থাকলে আমি তাকে দিতে পারি, ততক্ষণ ওই যে শেঠজি, তিনি ভেবেছেন যে পার্সটা আমার মন্দিরে চুরি হয়ে গেছে, বিশাল টাকা পয়সা, আরো অনেক কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে তাতে, তো তিনি পুলিশ নিয়ে এসছেন, তিনি এতই প্রতাপশালী। তো তিনি বলছেন এই এই মন্দিরেই হয়েছে চুরি, আমি জানি মন্দিরেই হয়েছে, আমার যতদূর মনে আছে এই মন্দিরেই চুরি হয়েছে, কোথায় 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 বলতে বলতে দেখছেন পুলিশ মিলে সামনে দেখছেন ওই ভদ্রলোক পার্সটা নিয়ে দাঁড়িয়ে আছেন,
বলে এই তো এইটাই আমার পার্স, এইটাই আমার তো মানি ব্যাগ। তো কই কই দেখি, যে যখনই পার্স বলে এটা আপনার, আমি ভাবছিলাম, বলে চুপ চুপ একদম চুপ, একটা চোর, টাকাগুলো কোথায়? টাকা, টাকা তো আমি জানি না। বলে মিথ্যে কথা বলছেন, পুলিশ পুলিশ বলছে, পুলিশকে বলছেন উনি, যে সেট, যে উনি মিথ্যে কথা বলছেন। আমার প্রায় 30, 40, 50 হাজার টাকা ছিল, 50,000 মতো টাকা ছিল আমার এই পার্সে। তার সাথে সাথে এই ডকুমেন্ট গুলো ছিল, যা যা আপনাদের বলেছি, দেখুন সব মিলিয়ে নিন। টাকাও ছিল এতে, এই টাকাগুলো ইনিই নিয়েছেন। আমি টাকা নিব? আমি একজন নেভি অফিসার, আমি টাকা, বাজে কথা একদম। নেভি অফিসার অনেক সাজে, এসব বাজে কথা বকবেন না, একে ধরুন, ইমিডিয়েট ধরুন, দিয়ে জেলে পড়ুন। তো ওই যে যিনি ভক্ত, যিনি ঠাকুর হয়ে দাঁড়িয়ে আছেন ওখানে, বলে এটা তো বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এক তো সেটের টাকা পড়ে গেল, ঠিক আছে, দ্বিতীয়ত চোরটা এসে টাকা নিয়ে চলে গেল, আর এ তো ভালো মানুষ, এ তো একজন সজ্জন সুন্দর মানুষ, এ তো কখনো বাজে কাজ কখনো করে না। এ এসেছিল আমার কাছে প্রার্থনা জানানোর জন্য যে কালকে ওর চাকরিটাও চলে যাবে যদি ওর ইয়েতে চলে যায়, যদি ও ধরা পড়ে যায়, নেভিতে চাকরি পাক্কা চলে যাবে ওর, কেউ বাঁচাতে পারবে না ওকে, ওর চাকরি। তো এর কি করে, এটাকে তো আমাকে বাঁচাতেই হবে, আমাকে তো সত্যি কথাটা বলতেই হবে, ভগবান যতই আমাকে বলুন না কেন, যে তুমি নিষ্ক্রিয় থাকবে, দেখবে, দ্রষ্টা হবে আমার মতো, চুপ করে থাকবে। বলে এখানে আমি কি করে চুপ করে থাকবো, আমি দেখছি অন্যায় হচ্ছে। সেটের টাকা তো সে নেয়নি, পুলিশ তাকে মানছে না। একবার এফআইআর হয়ে গেলেই যদি খবরটা পৌঁছে যায়, তাহলে তার চাকরি গেল, পুরো ফ্যামিলিটা ডুবে যাবে। এটা আমি কি করে হতে দিতে পারি? সবাই শুনছো আশা করি, যদি কেউ না বুঝতে পারো আরেকবার বলবো। ক্লাইম্যাক্সটা জমেছে এবারে, ক্লাইম্যাক্সটা বুঝতে পারছো তো সবাই? যে একজন নির্দোষ, কিন্তু সে জানে যে ভক্ত সেজে দাঁড়িয়ে আছে ভগবান হয়ে, সে সব দেখছে ওইটা, সে জানে যে একজন নির্দোষ ব্যক্তি ধরা পড়ছে পুলিশের কাছে, এবং তাকে চোর সাজানো হয়ে যাবে, সে চোর সাব্যস্ত হয়ে যাবে। এটা আমি কি করে দেখি, এটা তো অন্যায়। সে তো করেনি, চোর তো চুরি করে নিয়ে চলে গেছে। আমি পুলিশকে গিয়ে বলে দিতেই এও ছাড়া পেয়ে যাবে, আর চোরটাও ধরা পড়ে যাবে, আর সে জিও টাকা পেয়ে যাবে, সব সমাধান হয়ে যাবে। কার চোখে? ওই ভক্ত যে ঠাকুর সেজে দাঁড়িয়ে আছে ওখানে, তিনি ভাবছেন। ব্যাস, তিনি আর থাকতে পারলেন না, ভগবান নড়ে চড়ে উঠলেন, দিয়ে দৌড়ে দৌড়ে বলে, এই ভগবান আপনি শ্রীকৃষ্ণ কি করে? বলে না না না, সেসব পরে হবে, এখন এটা আমি, এই পাড়ারই লোক, এই লোক, এই ব্যাপার। বলে হ্যাঁ তাই তো, আপনি এরকম রং চং সেজে এরকম দাঁড়িয়েছিলেন কেন? বলে সেসব পরে হবে, এখন ছাড়ুন। এখন এটুকু বলি, এনার কোনো দোষ নেই, ইনি তো খুবই সজ্জন ব্যক্তি, আরে নেভিতে চাকরি করেন, খুব সত্যিই নেভি অফিসার। তো 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 বলে ইনি টাকা, বলে না না, এ টাকা চুরি করেনি, আমি এখানে ছিলাম, আমি সব জানি কে চুরি করেছে। তো যে ওই মহল্লার যে চোর, থানার যে, তারা তো সব জানে চোরের নাম। বলে ওই চোর চুরি করেছে, শেঠজি টাকার ব্যাগ এই সময় এসছিলেন, ফেলে দিয়ে গেছেন, শেঠজিকে বললেন আপনি 1000 টাকা দিয়েছিলেন তো? বলে হ্যাঁ। তখন শেঠজির বিশ্বাস হলো, আপনি, বলে আমি দেখেছি আপনি 1000 টাকা দিয়ে আপনার পার্সটা ওখানেই পড়েছিল, তো পরেই এসছিল চোরটা, ও আপনার পার্সটা পেয়ে গেছে, সে কি করেছে, টাকাটা নিয়ে গিয়ে চলে গেছে, দিয়ে আপনার পার্সটা এখানে ফেলে দিয়ে গেছিল। এবার এই ভদ্রলোক, ইনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, হ্যাঁ, এনার কালকে ডিউটি জয়েন করতে হবে, ইনি তো কি করে তো যুদ্ধ বরখাস্ত হয়ে যাবে এরম করলে। না না, এরম বলে, তাহলে তো নিশ্চয়ই আপনি ঠিকই বলছেন, আচ্ছা ঠিক আছে, ওই চোরটাকে ধরো। পুলিশ বলে এই ধর, ফোন করে ধরলো তো, ফোন করে হলো তো, চোরটাকে ধরে নিয়ে এসছে। ওর বলেছে হ্যাঁ, কি করবে মাঠ, বলে আমার অবস্থা এরকম, কিছু মনে করবেন না, আমি কয়েকটা টাকা নিয়েছি, বাকি টাকাটা এই রইল। তো বলে যাক, সব সমাধান হয়ে গেল, চোর ধরা পড়লো, আর টাকাও ফেরত পেয়ে গেল শেঠ। সে বলে ঠিক আছে, যা 5-6 হাজার টাকা গেল গেল, ঠিক আছে ছেড়ে দিন, যাক দিয়ে চোরও সব সমাধান হয়ে গেল। ইনিও বারবার বললেন হে প্রভু, আপনি যে রূপেই থাকুন না কেন, খুবই আপনার দয়া, যে আপনি এসে আমি যে নির্দোষ সেটা প্রমাণ করে দিয়েছেন। পুলিশ বললো শেঠ খুব ক্ষমা চাইলো ওর কাছ থেকে, আপনি আমাকে ক্ষমা করবেন, বুঝতেই পারছেন তো প্রচুর ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, এত টাকা ছিল।
তাই জন্য আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। পুলিশও বলল, "ঠিক আছে ছেড়ো।" যে যে জায়গায় চলে গেল। গিয়ে বলল, "কি করবো আর, ভগবানের কথা তো রাখতে পারলাম না। এবার ভগবানের জন্য ওয়েট করছে।" ভগবান তো বিন্দাস খেলে-টেলে এদিক ওদিক করে তার জন্য অফিস কাচারি করে সন্ধ্যেবেলা ফিরলেন। ফিরে বললেন, "কিরে কেমন হলো? কেমন কাটলো তোর দিন বল?" বলে, "আর বলবেন না ঠাকুর, তুমি কি করে থাকো, সত্যি টাফেস্ট জব, এটা তো সম্ভবই নয়। এত চুপচাপ ওইভাবে দাঁড়িয়ে থাকা, হ্যাঁ, আর এইসব ঘটনা।" কি ঘটনা ঘটেছে? বলে তিনি সব ব্যাখ্যা করলেন। বলে, "এই ব্যাপার হয়েছে।" বলে, "তুই কি করলি? তুই কি করলি?" বলে, "না, আমি এত বড় একটা কি বলে অঘটন আমি ঘটতে দিতে পারি? আমার একটা নিজের বিবেক নেই? তুমি বললেই হলো? তুমি ঠাকুর হয়েছো, তুমি বললেই হলো, সব শুনতে হবে আমাকে? আমি দেখছি একজন সজ্জন মানুষ, সে চোরে ধরা পড়ছে, যে চোর সে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, আর যে সেট সে দেখো তার টাকা, এটা তো হতে, তাহলে তুই কি করলি?" ভগবান বলছেন। বলে, "আমি সব বলে দিলাম গিয়ে। আমি ভগবান, থাক, তোমার ভগবানগিরি তুমি করবে যাও, আমি মানুষ, ঠিক আছে, আমি গিয়ে সব বলে দিলাম।" বলে, "নে, পুরো খেল তুই বিগড়ে দিলি তো?" বলে, "কিরকম?" বলে, "পুরো খেল ছিল, হ্যাঁ, খেলা হবে, বলে এই খেলা তুই দিলি।" বলে, "কি খেলা দিলাম?" বলে, "ওরে শোন, তাহলে তোকে বলি, ওই যে শেঠ, সে যে কত চুরি চামারি করে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু তবুও তো সে এসছে আমার দুয়ারেই, বুঝছে, এসেছে কে, সে আমার দুয়ারেই, 5 কোটি টাকা চাইতে অন্য কোথাও যায়নি, এসছে আমার দুয়ারেই। তাই জন্য আমি তার কৃপা করার জন্য, যে যে এত চুরি চামারি করে তার কিছু পয়সা যদি নষ্ট হয়ে যায়, তাতে বা কোনো ভালো কাজে লেগে যায়, তাতে তার খানিকটা পাপ কমবে, এই জন্য আমি ওর বিস্মৃতি করিয়েছিলাম, নাহলে ওই অত টাকা ও ভুলে যায় কখনো? আমি জানতাম এরপরে ওই চোরটা আসবে, ওর বাড়ির খুব অবস্থা খারাপ, 15 দিন ধরে ওর ছেলেগুলো খেতে পাচ্ছে না ঠিক করে, ওর বউ ও স্ত্রী বারবার আমার কাছে প্রার্থনা করছে, ওর ওষুধ নেই কেনার, আমি জানতাম ও পাবে ওটা, ওর খুব দরকার ছিল ওই টাকাটা পাওয়ার। বলে, এই দুটো তো ঠিক আছে, মেনে নিলাম, সেটের পয়সা তুমি ভুলিয়ে দিলে, চোরটাকেও টাকা পাইয়ে দিলে, কিন্তু পরের যে সজ্জন ব্যক্তি, ওর তো পুরো জীবনটা শেষ হয়ে যাচ্ছিল, ওর তো ফ্যামিলি নিয়ে পথে বসতো, ও কি, ওর কি দোষ? ও তো চাইছিল হেল্প করতে, তার জায়গায় ধরা পড়ছিল পুলিশের, ওর কি ব্যাখ্যা দেবে তুমি? বলে, ওরে পাগল, ও নেভিতে যাচ্ছে, কালকে যাচ্ছে, পরের দিনই ওর জাহাজ ছাড়বে কালকে, তার পরের দিনই একটা ঝঞ্ঝাবাত আসবে, ওর জাহাজটা ডুবে যাবে, ওই জাহাজে যারা যারা আছে তারা কেউ বাঁচবে না, কিন্তু ওর এখনো জীবন ছিল। কি ছিল? ওর এখনো প্রারব্ধ বশে এখনো ওর জীবন আছে, কিন্তু ও তো যেতই, কেউ আটকাতে পারতো না। এইভাবেই ওকে আটকানো যেত, যদি আমাকে জেলে পুরে দিতাম, তাহলে ও আর কালকে জয়েন করতে পারতো না ডিউটিতে, ও বেঁচে যেত, ওর প্রারব্ধ বশে ওর শরীর থাকবে, আবার পরে ও ছাড়াও পেয়ে যেত, কারণ সবাই জেনে যেত তো ও সজ্জন ব্যক্তি, ওকে কেন ধরে রাখবে? তো দেখ, কালকে ও চলে যাবে, ও তো মারা পড়বে, ও তো মারা যাবে। তখন সেই ব্যক্তি অবাক হয়ে গেছে, বলে, আমি কি করলাম? সেই জন্যই তো তোকে বলেছিলাম যে যেমন আমি থাকি ঠিক সেরম তোকে থাকতে হবে, তুই পারবি তো? তুই পারলি না। তাই ভগবানের এই এই জগৎ কি, এই গীতা পড়ি, আমরা পড়ছি,
আমরা কি দেখতে পাচ্ছি? এই জগৎ ভগবানের খেলার একটা অঙ্গন ছাড়া আর কিচ্ছু নয়। এই জগৎ সংসার ভগবানেরই ক্রীড়াঙ্গন। তিনি বিভিন্ন রূপে খেলা করছেন। এবার যেখানে যার সাথে যা হচ্ছে তার কারণ একমাত্র, যেটা ঊর্ধ্বসীমা বলল, কর্ম, কর্মবিজ্ঞান। আমরা কর্ম ভোগ করছি। ভগবান ওই চুরি, ওই প্রারব্ধও আটকাতে পারেন, কিন্তু কখন? সেটাই উনি বলছেন, অনন্যশ্চিন্তায়ন্ত হও। যখন তোমার কোনো কর্তৃত্বপনতা থাকবে না, তখন চুরি হোক বা চুরি থাক, তাতে যখন তোমার কিছু যায় আসবে না, তখন আমি দেখব যে চুরি করে করাবো না চুরি করাবো না। তখন ভগবান আসবেন। ভগবান তো কোনো কেরানি নন যে আমি তাকে অর্ডার দেবো আর তিনি এসে আমার সেবা করবেন। বস্তুত আমরা তাই মনে করে রেখেছি ঠাকুরকে, একটু ফুল চড়াবো, একটু জল চড়াবো, আর তিনি আমাদের সব কাজ করে দিন। হুম, আমরা সেটাই ভেবে রেখেছি বরাবর। জয় গুরু রাধেশ্যাম। একটু শেষ করি তারপর বলবো। আচ্ছা, তো আমাদের আমাদের চিন্তা এরকম, তো আমরা যে কর্ম করেছি সেটা কে ভুগবে? হুম, আমাদের কর্মগুলো ভুগবে কে? আমাদের কর্মগুলো সব ভগবান ভুগুক। আমরা যখন আমাদের বিবেক থাকা সত্ত্বেও, জ্ঞান থাকা সত্ত্বেও, বোধ থাকা সত্ত্বেও আমরা জানি আমরা ভুল কাজ করছি, আমরা জানি আমরা অপরকে কষ্ট দিচ্ছি, তা সত্ত্বেও আমাদের ইন্দ্রিয়ের সুখের জন্য যখন আমরা অনৈতিক কাজ করি, অধার্মিক কাজ করি, অপরকে কষ্ট দিতে ছাড়ি না, আর ভোগার সময় ভুগবেন ভগবান। এই হচ্ছে আমাদের স্থিতি। কেন ভুগবেন? হ্যাঁ, বলছে হ্যাঁ, তাও ভুগবেন ভগবান। তুমি ভগবানের হয়ে যাও, তুমি তোমার কর্তৃত্বপনতা ছাড়ো, এই অবস্থাতেই ভুগবেন, তোমার সবকিছু ভুগে নেবেন। ভগবান ভোগেন, কিন্তু কখন? যখন তুমি অনন্য চিন্তায়ন্ত হবে, যখন তার প্রতি পূর্ণ শরণাগতি হবে, যখন পূর্ণ প্রপন্নতা জাগবে, যখন নিত্যাভিযুক্তা না মানে নিত্যযুক্ত হয়ে থাকবে তার সাথে, তখন সে বিনা তোমার আর কেউ কোথাও নেই। হ্যাঁ, তিনি বলছেন না, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। যত পাপ আছে, যত পাপ আছে, যত জঘন্যতম পাপ যদি থাকে, সেই সমস্ত কিছু ভগবানের কাছে অর্পণ করে বলো যে আর এরপর থেকে আমি আর কোনোদিন পাপের দিকে, পাপ করা তো অনেক দূরের কথা, তার চিন্তন পর্যন্ত আনবো না। শুধু তোমার চিন্তন ব্যতীত আর আমার যেন জীবনে কিছু স্থান না পাই। করে দেখো, ভগবান বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, সমস্ত পাপ হতে তোকে মুক্ত করে দেবো। ততদিন তো ভোগ করতে হবে। যতদিন আমি আছি, আমার দেহ আছে, মানে আমার দেহের বোধ আছে, আমি আছি মানে আমার কর্তৃত্বপনতা আছে। হুম, আমি কারুর স্ত্রী, আমি কারুর পুত্র, আমি কারুর কন্যা, আমি কারুর পতি, আমি কারুর পত্নী হয়ে আছি, ততদিন ভগবান নেই। जहां मैं है तहां राम नहीं, जहां राम है तहां नहीं मैं, प्यार का गरी अति सागरी, यहाँ दोनों ना समा।
যেখানে আমি আছি সেখানে রাম নেই, আর যেখানে রাম আছেন সেখানে আমি নেই। এই হৃদয়ে দুজন একসাথে থাকতে পারেন না। এই হৃদয়ে দুজন একসাথে থাকেন না। इसको कौन समझाए? এইটা হচ্ছে পড়াবিদ্যা। আজকে এই জায়গায় পড়লাম, এক সাধক বলছেন, খুব কঠিন সাধক, তিনি খুব সুন্দর কথাটা বলছেন কিন্তু বস্তুতা। বলছে যাদের যাদের হৃদয় সেই জায়গায় যায়নি, সরল হয়নি, তাদেরকে পরাবিদ্যা দেওয়া উচিত নয়। এগুলো হচ্ছে পরাবিদ্যা। ভাগবত ধর্ম একমাত্র ভগবানের সাথেই প্রেম, তাকেই প্রাপ্তির ইচ্ছা, এটাই ভাগবত ধর্ম, ভগবানকে ভালোবাসা। তাতে আমার কিছু রইলো তাতেও ঠিক, কিছু না রইলো তাতেও ঠিক। আমি ভগবানকে আহা, মনে পড়ে গেল আবার একটি ঘটনা। এই হচ্ছে ঠাকুরের কৃপা। তুলসীদাসজি মহারাজের ভগবানকে সেবা দেওয়ার কিচ্ছু ছিল না। একটা ভাঙা লোটা আর একটা কোন রকমে তাতে গঙ্গা জল এনে সেবা করতেন ভগবানের, রামচন্দ্রজির। একজন এক শেঠ এসে তাকে একটা সোনার লোটা দিয়ে গেলেন, সোনার ঘড়া, ছোট্ট ঘড়া। বলে প্রভুজি এইটুকু স্বীকার করুন, আমি তো অন্য কিছু দিচ্ছি না, এটা ভগবানের কাজেই তো লাগাবেন, আপনি ওই লোটাটা রেখে দিয়ে এই সোনার ঘড়াটা দিয়ে ভগবানের গঙ্গা জল এনে তাকে সেবা করাবেন। না না, এসব আমার চাই না। তুলসী অতি অকিঞ্চন, তুলসীদাসজি মহারাজ অতি অকিঞ্চন। বলছে না না, এসব আমার চাই না, আমার রাম এতেই খুশি। বলে না না, এটা আমার খুব অনুরোধ বিনয় করেছে। ঠিক আছে, তাহলে ওখানে রেখে দিয়ে যা। তো এই নয় যে তিনি সেই ঘটির জন্য আলাদা করে তালা লাগিয়েছেন, না, যেমন মন্দির ছিল সেই মন্দিরের পাশেই ওই সোনার ঘটি, চিন্তা করো। এবার কোনোভাবে কাশিতে চোর সেটা জানতে পেরে যায় যে তুলসীদাসজি মহারাজের একজন এক শেঠ সোনার ঘটি দিয়ে গেছে সেখানে রামচন্দ্রের সেবার জন্য। আর উনি তো জানেন তুলসীদাস মহারাজের মন্দিরের কোনো দরজা নেই। বলে সেটাকে আমি চুরি করতে যাবো, তাহলে বেশ ভালোই হবে, অনেক ভরি সোনা আছে। তো সেটা চুরি করতে গিয়ে দেখছেন, দূর থেকে গিয়ে দেখছেন যে একজন ধনুর্ধারী শ্যামলা রঙের এক বালক ধনুর নিয়ে দাঁড়িয়ে আছেন। এরকম বলতে বলতে কাঁটা দিচ্ছে, ধনুষ নিয়ে দাঁড়িয়ে আছেন মন্দিরের সামনে। এই ঘটি এসছে তো, আবার শেঠ একজন বডিগার্ড মানে নাইট গার্ডও রেখেছে, চোর ভাবছে আর কি। ঠিক আছে, কতদিন রাখবে, তাকে তো পয়সা দিতে হবে। তুলসীদাস মহারাজের কাছে কোনো পয়সাই নেই, পয়সা কতদিন দেবে, কিছুদিন দেবে, তারপরে চলে যাবে। এরকম 1 মাস 2 মাস 3 মাস করে প্রায় দিনই আসে, আর দেখে ওরকম দাঁড়িয়ে আছে শ্যামলা রঙের একটি বালক, খুব সুন্দর সৌষ্ঠব চেহারা, হাতে ধনুষ নিয়ে। তো তিনি আজ ঠিক করে যে আমি কাঁদবো না। তো তিনি কি করলেন, যে তুলসীদাস জিকে গিয়ে বললেন যে প্রভু একটা কথা ছিল। বলে হ্যাঁ বলো, কি কি কথা বলো। বলে আপনার এত পয়সা কোত্থেকে এলো? বলে কিসের পয়সা? ওই সোনার ঘটির কথা বলছো? না না, সে তো আমি জানি, সে তো একজন শেঠ আপনাকে দিয়েছে, সেটা আমি জানি। কিন্তু এই যে রাত্রে একজন প্রহরী দাঁড়িয়ে থাকে ওখানে, কি করে একটা গার্ড দাঁড়িয়ে থাকে। বললো প্রহরী? আমার মন্দির তো খোলা, ওরে তো দরজা পর্যন্ত লাগাবার ক্ষমতা নেই আমার, সেখানে প্রহরী? কে প্রহরী, কিরকম দেখতে? তো চোরটি বলছে যে প্রহরীটি সুন্দর সুষ্ঠ সুন্দর এক বালক,
অপূর্ব তার জ্যোতি, শ্যাম বর্ণ, আর একটি ধনুষ নিয়ে দাঁড়িয়ে থাকে। প্রতিদিন আমি যাই রাত্রিবেলা, দেখি সে দাঁড়িয়ে আছে ওখানে। তুলসীদাসজি মহারাজ অবাক হয়ে গেলেন, হাওয়াও করে কাঁদতে লাগলেন। বলে, কি বলছিস তুই? বলে, হ্যাঁ গো, আমি কতদিন ধরে দেখছি ও এরকম রাত্রিবেলা ঠাই এসে দাঁড়িয়ে থাকে। তো তোমার এত পয়সা হলো কোথা থেকে? তুমি তো নিজেই একটা ভাঙা ছাপড়িতে থাকো, তুমি আবার দারোয়ান রেখেছো, তোমার এত পয়সা সেই শেঠ দিয়েছে? বলে, না না। তখন তিনি বুঝে গেলেন, হায় হায়, হায় রে কপাল আমার। তিনি চোরকে প্রণাম করছেন, তোর ভাগ্য কি, তুই সাক্ষাৎ শ্রী রামচন্দ্রের দর্শন পেয়েছিস। বলে, তার মানে? আরে ও কেউ নয়, আমারই প্রভু, আমারই প্রভু। ওই ঘটিটাকে পাহারা দেন। ছি 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 ছি। আমার ওই ঘটি পাহারা দেওয়ার জন্য আমার প্রভুকে সারা রাত জেগে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এর থেকে তো আমার ডুবে মরে যাওয়া উচিত ছিল গঙ্গায়, ওই ঘটি নেওয়ার আগে। আয় আয়, চ আমার সাথে, চ চ চ চ চ, এক্ষুনি চ। ঘটি আয় নে ঘটি। যা, এটা নিয়ে যা, চলে যা, চলে। সত্যি ঘটনা। ভাবো ওই চোরের কি সাধনা, জন্ম জন্মান্তরের সাধনা। হ্যাঁ, সাক্ষাৎ রামচন্দ্রের দর্শন পাচ্ছেন উনি। সেই চোর বদলে গেলেন, সাধু হয়ে গেলেন, সেই ঘটি গিয়ে সে গঙ্গায় ফেলে দিলেন। বলে, আমি ঠাকুরের দর্শন পেয়েছি, আর তুমি কি বলছো তুলসীদাসজি মহারাজ? হ্যাঁ, এই ঘটি নিয়ে আমি কি করব গঙ্গায়, সেই ঘটি। ये होता है अनन्यश्चिन्तयन्तु माम ये अनापर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहां। वो लोग चाहते ही नहीं है। भगवान तो देना चाहते हैं, वो चाहते नहीं है भक्त, कुछ नहीं चाहते। ना योग चाहते हैं, ना क्षेम चाहते हैं, कुछ नहीं चाहते। যোগ তো চান, একটাই জিনিস চান, সেটা হচ্ছে তোমার সাথে যুক্ত থাকি যেন, তোমার নামের সাথে, তোমার স্মরণের সাথে। তুমি 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 আসতেও পারো, না আসতেও পারো, এতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তুমকো ভুলে নেই। আমি তোমাকে যেন না ভুলে থাকি ঠাকুর, আমার মন থেকে তুমি কখনো যেন হারিয়ে যেও না, তাহলে আমি দরিদ্র হয়ে যাব, আমি গরিব হয়ে যাব। যারা অনন্য চিন্তান্ত করেন তারা এইটি চান। এইরকম যিনি, তার কি করেন? সর্বধর্মান। এদের কাছে তখন আর কোনো ধর্ম মানে আশ্রয় থাকে না। ধর্মের মানে কি বলেছিলাম? আশ্রয়। এদের কাছে তখন আর অন্য কোনো আশ্রয় থাকে না, এক ভগবান ছাড়া, এক গুরুদেব ছাড়া। এরা সর্ব আশ্রয়হীন হয়ে যায়। এটা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। আমার একার আশ্রয়ে এসে যাও। অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি। তখন তাদের পাপের কোনো চিন্তা নিয়ে আসে না। তাদের মন এত নির্মল হয়ে যায়, পাপ পুণ্যের আর কোনো বোধই নেই তাদের। কি পাপ কি পুণ্য সব এক তাদের কাছে। এইরকম যারা, তাদের নিশ্চয়ই দাঁড়িয়েছিলেন কি ছিলেন না ভগবান খোলা মন্দিরের সামনে। মনিকা মা, শুনলে কথা দুটো? জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, জয় গুরু।
হ্যাঁ, এইবার রমাদি দিদি আমার কিছু বলছিল, আমি দিদিকে আমাকে ক্ষমা করে দিও দিদি। ভাবের ব্যাঘাত ঘটবে বলে আমি তোমাকে না না ঠিক আছে। আমি বলছি যে এটা তো না হয় জীবের কর্মফল হিসাবে এটা হচ্ছে, এটা আমরা দেখলাম, কিন্তু তাহলে ভগবানের মন্দিরগুলোতে কেন হচ্ছে? চোরেরা সব গয়নাগাটি নিয়ে চুরি করে নিয়ে পালাচ্ছে, মন্দির ঠাকুরগুলোকে জলে ফেলে দিচ্ছে, এইগুলো কেন হয়? ভগবান ঘরে কি ভগবান আছেন? ভগবান আছে না, মূর্তি তো। প্রশ্ন হচ্ছে সেইখানে। আমি যে গয়নাগাটি গুলো দিয়েছি সেটা কি ভগবানকে দিয়েছি আদৌ? সেটা তো সব ভগবানকে দিয়ে, তো ভগবানকেই তো পড়ানো হয়ে থাকে। পরানো আমাদের নারায়ণ ঘরে যেমন চুরি হয়েছিল, শালগ্রামে এবার কে পৈতেটা নিয়ে পড়ায়? নিল। আমি ভগবানকে পড়িয়েছি, হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ, কে পড়িয়েছে? আমি পড়েছি, অহংটা চলে আসছে বলে। হ্যাঁ, তাহলে তুমি পড়াওনি আদৌ। ওটা তো আমি হুম, দিয়েছি ঠাকুরকে, ওই চেনটা। ওটা তোমারই চেন হয়ে আছে, ওটা ভগবানের নয়। যদি ভগবানের হতো তো ভগবান এসছেন, চুরি করে নিয়ে গেছেন। হুম, ওনার ইচ্ছা হয়েছিল জলে চান করতে, তাই উনি বেদি থেকে উঠে গিয়ে জলে চুবিয়েছেন নিজেকে। কেন এই ভাব আসবে না? তিনি সর্বসমর্থ। কার্তুম অকর্তুম অন্যতা কার্তুম, বলার সময় বলবো আর মানার হুম, সময় মানবো না, বাহ বাবা। হুম, তখন চোর আলাদা ভগবান আলাদা। ये तो स्थिति ऐसा है हमारा। আমাদের বিশ্বাসই নেই। এই মূর্তিতে সাক্ষাৎ ভগবান আছেন আমার বিশ্বাসই নেই। হুম, বিশ্বাস থাকলেই বোধই হয় না যে চোর এসে চুরি করে গেল। অনেক ঘটনা, আমার একটা ঘটনা মনে করতে পুরো রাত্রি কাটিয়ে দিতে পারি, বৃন্দাবনের সত্যি ঘটনা। এইরকমই চোর এসে ভগবানকে নিয়ে চলে গেছে। হুম, পরের দিন সকালবেলা উঠে দেখছে না ভগবান আছেন, না ভগবানের গয়নাঘাটি সব হাওয়া। দুজন বৈষ্ণব সেজে এসেছিলেন, তারা ভগবান শুদ্ধ ভগবানকে নিয়ে চলে গেছেন। হুম, বৃন্দাবনের ঘটনা, সত্যি বাবা, ঘটনা। যে ভগবান তাদেরকে দেখা দিয়েছেন, ওরে তোরা এত সুন্দর বৈষ্ণব সেজেছিস, এরপরও আরো চুরি করবি? হঠাৎ তাদের তোদের প্রতি ভগবানের কৃপা। হুম, তারা সত্যিই বৈষ্ণব হয়ে গিয়ে সেই ভগবানকে নিয়ে আসছেন, তারা ওই মূর্তিকেই, চুরি করা মূর্তি যে চুরি করে নিয়ে চলে গেছিলেন, আবার ফিরিয়ে নিয়ে আসছেন মহা আনন্দে নৃত্য করতে করতে। জানে সবাই পেটাবে, হুম, কিন্তু তারা থামছে না, নৃত্য করতে করতে নিয়ে আসছেন সব। সে মহান সংকীর্তন। হুম, বলছেন আমরা তো আজ থেকে সাধুই হয়ে গেছি, আমরা এরকমই হয়ে গেছি, আমরা সত্যি বৈষ্ণব হয়ে গেছি। কাহা সে বাতাও। আসলে আমরা করেছি ভগবান তোমাকে আমি গয়না দিয়েছি, তুমি তোমার গয়নাগুলোকে রক্ষা করো, হুম, গয়নাগুলো যেন চুরি না হয়ে যায়। খালি তোমাকে চুরি হয়ে গয়নাটা যদি রেখে যেত তাতেও শান্তি হতো। যাক তুমি গেছো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গয়নাগুলো তো চাইনি। ये स्थिति हमारी है, হ্যাঁ, আমাদের স্থিতি এইটা। ভগবানের মূর্তিটা নিয়ে গেছে, আবার খুব ভক্ত মানুষ, তার মানে চোর এত হুম, ভক্ত ভাবা যায় না। ভগবানের মূর্তিটা নিয়ে গেছে, জিনিসগুলো তো নিয়ে যাননি। যাক কালকে একটা ভগবান কিনে আনবো আমরা, সব জিনিসগুলো পরিয়ে দেবো। এসব এসব কপট ভক্তের কপটতা ছাড়ো দিদি, আর নয় বহুত হয়েছে। সব কপটতা, এসব কপটতা, সব কপটতা। আমরা ভগবানকে কেউ চাই। তাই বল। ব্যাস, জয় গুরু জয় রাধেশ্যাম। গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। চলো कोई बात नहीं, করতে করতে যদি এক আধজন এই দাসেরই যদি হয়ে যায় উপকার, তাও যদি কৃপা হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধেশ্যাম। আজ অনেক রাত হয়ে গেছে। ভালো থেকো সবাই। জয় গুরু রাধেশ। জয় গুরু রাধেশ্যাম।